একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার কেন বান্ধ দালান ঘর মন আমার কেন বান্ধ দালান ঘর। রাজনগরবাসী বন্ধু, মানুষের মৃত্যু কোথায় কোন জায়গা হবে সে বলতে পারেন আমার রব ছাড়া। মুসা হযরতে সুলাইমান আলাইহিস সালামের বিরাট বড় রাজদরবার, আহা কত বড় রাজদরবার বলে দিয়ে যাই। বর্তমান যেখানে গাজা, এই গাজার আগে নাম ছিল আসকালান। এই আসকালান ঘিরে ছিল সুলাইমান আলাইহিস সালামের বিরাট বড় রাজপ্রাসাদ। সমুদ্র কিনারবর্তী এলাকাতে বাইতুল আকসাকে কেন্দ্র করে বিরাট বড় প্রাসাদ ছিল ওনার। লক্ষ লক্ষ সৈন্য, লক্ষ লক্ষ হাতি ঘোড়া, অস্ত্র শস্ত্র এবং আলিশান শান শৌকত। শুধু মানুষ জাতি না, জিনেরা ছিল ওনার অনুগত। 350 মানুষ মন্ত্রী এক পাশে থাকতো, 350 জিন মন্ত্রী এক পাশে থাকতো। সারা পৃথিবীর বাদশাহী আল্লাহ তাকে দিয়েছিলেন। আর একটা তক্ত আল্লাহ দিয়েছিলেন, এত বড় তক্ত। এই তক্তের ভিতরে সৈন্য সামন্ত নিয়া লক্ষ লক্ষ উর্দুম্বা মানে গরু গাধা নিয়া, হাতি নিয়ে, সৈন্য সামন্ত অস্ত্র শস্ত্র নিয়ে, খাবার দাবার নিয়ে তিনি বিরাট বড় এই তক্তের উপরে চড়ে বাতাসকে বলতেন, বাতাস তক্ত উঠাও। এই বিরাট তক্তখানা সিংহাসনখানা উঠাইয়া বাতাস উড়িয়ে সারা পৃথিবী ঘুরে ঘুরে সুলাইমানকে নিয়ে আসতো। এত বড় বাদশাহী আল্লাহ তারে দিয়েছিলেন এই তক্ত বিনা ইঞ্জিনে, বিনা মেশিনে বাতাসের সাহায্যে উড়ে বেড়াইতো। একবার আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার। রাজদরবারে একদিন বসে আছে সুলাইমান আলাইহিস সালাম। ইমাম আহমদ ইবনে হাম্বল কিতাবুজ জুহুদের মধ্যে লেখেন, সে সময় বসে আছেন, এমন সময় আজরাইল আলাইহিস সালাম আসছে। আজরাইল আলাইহিস সালাম এসে রাজদরবারে ঢুকে একটা যুবকের দিকে তীক্ষ্ণ নজরে তাকানো আছেন, একেবারে তীক্ষ্ণ নজর। তো যুবকের ভয় ভয় লাগতেছিল। আজরাইল চলে গেলেন। যুবকটা হুজুর সুলাইমান আলাইহিস সালামকে বলতেছিলেন, আল্লাহর নবী আমাকে এই মুহূর্তে বাতাসের সাহায্যে হিন্দে পাঠিয়ে দেন। বলে বেটা হিন্দে তুমি কি করবা? বলে হুজুর না, এখনই আপনি হিন্দে আমাকে পাঠিয়ে দেন। যুবকটা হিন্দে যাওয়ার জন্য তাড়না করতে লাগলো, তাড়না। যুবক হিন্দে যাওয়ার জন্য তাড়না করতে লাগলো। সুলাইমান আলাইহিস সালাম বললেন, যুবক তাহলে তোমাকে হিন্দে পাঠাচ্ছি। বর্তমান যেটা হিন্দুস্তান, এটার আগে নাম ছিল হিন্দ। হিন্দু কোনো ধর্ম না, সনাতন হচ্ছে ধর্মের নাম। হিন্দ হচ্ছে এই অঞ্চলের নাম। এই অঞ্চলকে আগে হিন্দ বলা হতো প্রাচীনকালে। বুঝতে পারতেছেন, কিতাবুজ জুহুদে হাদিস এইভাবে আসছে। যুবক বলতেছে আমাকে হিন্দে পাঠান। তো সুলাইমান বললেন, হিন্দে কি করবে? বলে হুজুর আমাকে হিন্দে যেতেই হবে। তো বাতাস দিয়ে তাকে হিন্দে পাঠানো হবে। তো আজরাইল আলাইহিস সালাম হিন্দে তার জান কবজ করলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। হিন্দে পাঠিয়ে দিলেন। আজরাইল জান কবজ করে নিয়ে চলে গেলেন। কিছু সময় পরে সুলাইমানের রাজ দরবারে আজরাইল আলাইহিস সালাম ঢুকলেন। সুলাইমান বললেন, আজরাইল একটা বিষয় বুঝলাম না, আপনি একজন যুবকের দিকে তীক্ষ্ণ নজরে তাকানো কেন ছিলেন? আজরাইল বললেন, হুজুর তীক্ষ্ণ নজরে তাকানো ছিলাম এই জন্য, আল্লাহর রেজুলেশন খাতার মধ্যে তার মৃত্যু হবে হিন্দে, কিন্তু সে তখনও বসে আছে ফিলিস্তিনে। আমি চিন্তায় পড়ে গেলাম, এই মুহূর্তে সে হিন্দে কি
করে যাবে, অথচ কিছু সময় পরে সে হিন্দে মারা যাবে। আল্লাহর কুদরতের অপরিসীম কুদরতের দিকে নজর করে আমি এই যুবকের দিকে তীক্ষ্ণ নজরে তাকায়া আল্লাহর কুদরতের চিন্তা করতেছিলাম, কিন্তু আপনি যে তাকে বাতাসের মাধ্যমে হিন্দে পাঠাবেন এই বিষয়টা আমার কখনোই জানা ছিল না, এটা আমার আল্লাহ একমাত্র জানতেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ওয়া তাদরি নাফসুম বিআইয়ি আরদিন বান্দা কোথায়, কোন জায়গায়, কোন হালতে, কোন জায়গায়, কোন অবস্থায়, কখন মারা যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না। একসাথে বলুন আল্লাহু আকবার। আমার এক ভাই লেখছেন যে হুজুর আমাদের এলাকার মানুষ রিসালাত বুঝে না। এবার আসেন রিসালাতটা একটু বুঝাই, সারা রাত দলিল আমি বুঝাইনি, আমার বুঝের ধরনটা ভিন্ন রকম, খুব মনোযোগ দিয়ে 5 মিনিট। ওমা তাদের মুরব্বী কই যায়, এটা কইলেও তো জ্বালা না, এসব কোনটার ভিতরে শেষ কুত্তার ভিতরে লাগাই দিল। ফাজিল বলা মানে টিকটকে কুত্তার ভিতরে মুরব্বী লাগাই দিচ্ছি। চিন্তা করে যে কই যাইতাম। আরে বাংলাদেশের মতো মানুষ আমি পৃথিবীর কোথাও আসা আমি দেখিনি। আচ্ছা যা হোক না, ওই মানে ফেসবুকে ইউটিউবে যে পরিমাণে মানুষ, বাপরে বাপ, এটি এত সময় কই পায়, কেমনে পায় আমি জানি না। তথা খুব মনোযোগ দিন, রিসালাতটা কি আমি আপনাকে এই আয়াত থেকে বুঝিয়ে দিচ্ছি। ওমা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। শোনেন, মানুষ কোথায়, কোন জায়গা, কি হালতে, কেমনে মারা যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না। সহিহ বুখারীর কিতাবুল মাগাজিতে হাদিস এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি বদরের যুদ্ধের ময়দানে যুদ্ধ লাগার আগের দিনে আমাকে সাথে নিয়ে বদরের প্রান্তরে গেলেন। যাওয়ার পরে নবীজি হাত দিয়ে দেখাইলেন, এইখানে আগামীকাল আবু জেহেল মরে থাকবে, এইখানে উতবা মরে থাকবে, ওইখানে সাইবা মরে থাকবে, ওইখানে উতবা মরে থাকবে। একসাথে বলবেন আল্লাহু আকবার, জোরে। আল্লাহ ছাড়া কেউ জানে না, তো রসুল কেমনে জানে? এটার নাম রিসালাত। এটার নাম কি? জোরে বলেন। উনি নবী, জোরে বলেন উনি কি? নবী শব্দের অর্থ গায়েবকে খবর দেন বলা, যিনি অদৃশ্যের সংবাদ দেন তাকে নবী বলা হয়। একসাথে বলবেন আল্লাহু আকবার। যারা রিসালাত বুঝেন না তারা এখান থেকে রিসালাত বুঝে যান। উনি নবী, জোরে বলেন উনি কি? আরো জোরে বলেন উনি কি? এটাই রিসালাত। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি চিন্তায় পড়ে গেলাম যে আবু জেহেল মারা যাবে, রসুল আঙ্গুল দিয়ে বলে দিলেন এইখানে মরে থাকবে, ঠিকানা বলে দিলেন, স্থান নির্ধারিত করে আঙ্গুল দিয়ে বলে দিলেন এখানে মরবে, এখানে উতবা মরবে, ওখানে সাইবা মরবে, ওখানে মুগিরা মরবে। জোরে 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 রসুল বলে দিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, আমি যুদ্ধ করতেছি আর তাকে তাকে আছি যে ওরা তো মরবে, রসুল যে বলছে এটা তো সত্য। কি কথা ঠিক আছে না ভাই? কারি কোরআন তেলাওয়াতের পরে 2টা শব্দ উচ্চারণ করে, সুন্নিরা পড়ে, নজদিরা পড়তে চায় না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরা সুন্নিরা পড়ি। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আল্লাহ সত্য বলেছে। একসাথে বলেন, কে সত্য বলেছে? আল্লাহ। এরপরে আরবার বলি, ওয়াসাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম। রাসূল সত্য বলেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমরা সুন্নিরা তেলাওয়াতের পরে 2টা শব্দই বলি যে আল্লাহ বলেছে সত্য, রাসূলও সত্য বলেছে। কিন্তু আমাদের দেশের আরেক ভাইরা রাসূল সত্য বলেছে, সাদাকাল্লাহুল
অসাদাকা রাসূলুহুন নাবিয়ুল হাবিবুল কারীম এই শব্দটা বলতে ওনাদের খুব লজ্জা করে, বিরাট কষ্ট পায়। ওরা মনে হয় যে একবারে বউ মরে গেছে। হ্যাঁ, খুব কষ্ট। কে ভাই, এত কষ্ট কেমনে পাও? আজান তো আর আমরা সুন্নিরা লিখি নাই, আজান তো আসমান থেকে আরশেওয়ালা পাঠিয়েছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহর পরে নবীর নাম আমরা লাগাইছি? আমরা লাগাইছি? কে লাগাইছে? তো আল্লাহর নামের পরেই রসুলের নাম আজানে একামতে আল্লাহ নিজে সেট করে ফিট করে দুনিয়াতে পাঠাইতে বলল, এ বান্দা, কিয়ামত পর্যন্ত পৃথিবী থাকবে আর কিয়ামত পর্যন্ত মসজিদ থাকবে। মসজিদে ঢোকার আগে আমি আল্লাহর নামের পরে আমার রসুলের নাম লাগাইয়া আজান দেওয়াইয়া মুসলমানদেরকে শুনাইয়া তারপর মসজিদে ঢুকাবা। এটাই রেসালা। কথা বুঝেন নাই? আল্লাহর পরে নবী, এটাই রেসালা। আল্লাহর পরে কি? জোরে বলেন, আল্লাহর পরে কি? আল্লাহর পরে কি? নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহর পরে রসুল। আমরা খুব বেদাত করে ফেলছি, ওনাদের কাছে আমরা খুব অপরাধ করে ফেলছি। এটা সব অসুস্থতা। কি কথা কর না কেন? এগুলো কি অসুস্থতা? এটা অসুস্থতা, এটা এক ধরনের বেমার। এটার বেমার ধরছে এটা। প্রিয় উপস্থিতি, এগুলি এক ধরনের অসুস্থতা। প্রিয় বাবা, যে আমার কিয়ামত পর্যন্ত আজান থাকবে, আজানে আমার রসুলের নাম উচ্চারিত হবে। আমি লিখে দেই নাই, আসমান থেকে আল্লাহ লিখে পাঠিয়ে দিয়েছেন। অতএব এটার নামে রেসালাত। প্রথমটা তাওহীদ, তারপরেরটা রেসালাত। একটা কথা মনে রাখবেন, কোরআন আল্লাহ বলে দিলেন, মাইয়ুতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ। নবী উম্মতকে জানায় দেন, চূড়ান্ত ভাবে বলে দেন, আপনি নবী মানলে আল্লাহ মানা হবে। নবী মানলে আল্লাহ মানা হয়। ফয়সালা কার? আমাদের। প্রিয় উপস্থিতি, এটাই রেসালাত। রেসালাত যে বুঝে না, আমি বুঝবো, সে আসলে দিন দুনিয়া কিছু বসে শুধু বোঝার দরকার। ভাইরে, এটা তো ঝগড়ার বিষয় না, এটা অবুঝের বিষয় না, জীবনে বুঝতে হবে। এটা বুঝের জিনিস, এটি ইমানের একটা সাবজেক্ট। প্রিয় ভাই, আমরা সবাই তো চলে যাব, হাসরের ময়দানে দাঁড়াইতে হবে না? বলেন, কি কথা বলেন? হাসর কায়েম হবে না? কায়েম হওয়ার পরে হাসরের ময়দানে আপনার জন্য তাড়না কে করবে? বাবা মা আত্মীয় স্বজন সব তো বলে যাবে, তা আপনার জন্য তাড়না করবে কে? কান্না করবে কে? তিনি আমাদের রাসূল। কথা বলেন ঠিক কিনা? এটা রিসালাত। তিনি রাসূল। আসা আইয়ামাসাকা মাকামাম মাহমুদা। আর সে আল্লাহতে আল্লাহ বসে থাকবে, আল্লাহ ডান পাশে রাসূলের জন্য আল্লাহ আসন বরাদ্দ করবে। সর্বোচ্চ মাকাম, মাকাম মাহমুদা। এর উপরে কোনো মাকাম হবে না, এর উপরে কোনো মাকাম হবে না। সর্বোচ্চ মাকামের অধিকারী আমার রাসূল। এটা রিসালাত। আপনি বুঝে যাবেন, এটা তো ইমানের সাবজেক্ট, ইমানের অবিচ্ছেদ্য একটা পাঠ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমানের অবিচ্ছেদ্য পাঠ রিসালাত। রিসালাত যদি কেউ না বুঝে, লা ইলাহা ইল্লাল্লাহ সে বুঝবে না। রিসালাত যদি কেউ না বুঝে, তাহলে হাসর বুঝবে না। রিসালাত যদি কেউ না বুঝে, তাহলে দুনিয়া আখিরাত বুঝবে না।
আরে সাহাবে کرام আগে রিসালাত বুঝেছিলেন, আগে নবী চিনেছিলেন। আবু বকর নবী চিনে আল্লাহ চিনেছেন, কোন সাহাবী আগে আল্লাহ চিনে নাই, আগে নবী চিনেছে। আপনি দেখেন তো সাহাবীদের জীবনীতে, আগে সাহাবে کرام রসুল চিনেছে, আল্লাহ চিনে নাই কোন সাহাবী আল্লাহ আছে এটা বুঝতোই না, জানতোই না। তারা রসুল দেখে আল্লাহ চিনেছে। কথা ঠিক আছে না ভাই? তারা রসুল দেখে আল্লাহ চিনেছে, এটার নাম রিসালাত। বুঝতে হবে, এটি ইমানের অবিচ্ছেদ্য পার্ট, ইমানের এক অবিচ্ছেদ্য পার্ট। এটাকে যদি আপনি বিচ্ছিন্ন করেন তা আপনার কিচ্ছু নেই। প্রিয় উপস্থিতি, মনোযোগ দেবেন। রব্বুল আলামিন কোরআনে বললেন, নিশ্চয়ই যারা কাফির এবং অবিশ্বাসী, খালিদিনা ফিহা ফি নারি জাহান্নাম, তারা জাহান্নামের মধ্যে চলে যাবে, চিরদিন তারা জাহান্নামে থাকবে। ওই জাহান্নাম থেকে তারা কোনোদিন বের হতে পারবে না। ও রাজনগরবাসী, মনোযোগ দিবেন। রব্বুল আলামিন আমাদের জন্য জাহান্নাম সৃষ্টি করেছেন। প্রশ্ন রাখবেন, ফরিদি হুজুর জাহান্নাম তো দেখলাম না। এখন আমি যদি প্রশ্ন করি বাইরে, আপনি জাহান্নাম দেখেন না বিদায় বিশ্বাস করেন না, কিন্তু আপনি কি মায়ের পেটের মধ্যে ছিলেন? এই দৃশ্যটা কি আপনার মনে আছেনি? আপনি কি ওইখানটার জগৎ আপনি দেখেছেননি? মায়ের রেহেমের ভিতরে কি করেছিলেন আপনি 4 মাস, 3 মাস অথবা 4.5 মাস? আপনি কি করেছিলেন অথবা 6 মাস? মায়ের রেহেমের মধ্যে আপনি কি করেছিলেন আপনার জানা নাই। আপনি কি করেছিলেন আপনার বুঝ নাই, মনে নাই, আপনি দেখেন নাই। কিন্তু রব্বুল আলামিন মায়ের রেহেমে আপনার খাবার দিল, পানি দিল, অক্সিজেন দিল, আল্লাহ সবই মায়ের রেহেমে আপনার জন্য বরাদ্দ করে দিয়েছে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এই কথা শুনে যাবেন, খুব ভালো করে শুনবেন, এগুলো বুঝের কথা। মায়ের রেহেমে আপনার পুষ্টি দিছে কে? একসাথে বলেন না, জোরে বলেন। মায়ের রেহেমে আপনার অক্সিজেন দিছে কে? তো যে রব মায়ের রেহেমে আপনার খাবার, অক্সিজেন, পুষ্টি, রক্ত, পানি দিতে পারে, সে রব কি আপনার জন্য দুনিয়াতে খাবার বরাদ্দ করে নাই? কি কথা কন না কেন? করে নাই? যদি করে থাকে তাহলে আরেকজনের খাবারে হাত দেন কেন? কি কথা কন না কেন? যদি বরাদ্দ করে থাকে তাহলে আপনি সুদ খান কেন? যদি বিশ্বাস করে থাকেন যে আমার রব আপনাকে বরাদ্দ করছে, বরাদ্দ তো করেই, তো মায়ের রেহেমে তো ডাক্তার বরাদ্দ করে নাই। মায়ের রেহেমে তো আপনার মা বরাদ্দ করে নাই। আপনার মায়ের রেহেমের ভিতরে আপনার অক্সিজেন পৃথিবীর কোনো ডাক্তার দেয় নাই, কোনো গাইনি বিশেষজ্ঞ দেয় নাই। ও রব আপনার জন্য অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, পানি, স্বাস্থ্য, পুষ্টি, ক্যালসিয়াম, চোখ, নাক, হাত, কান সব আল্লাহ আপনাকে দিয়েছে মায়ের রেহেমের ভিতরে। তো আল্লাহ এত কিছু মার রেহেমে দিল, দুনিয়াতে পারে না? দুনিয়াতেও আল্লাহ দেয়। তো এত কিছু আল্লাহ দেওয়ার পরও আপনি কেন সুদ খান বলেন তো? প্রশ্ন আসে না? এগুলো আমাদের বুঝের কথা, প্রিয় ভাই আমার, এগুলো বুঝে যাওয়াটা জরুরি। আপনি আল্লাহকে যেইভাবে বিশ্বাস করবেন, আপনার রব আপনার সাথে সেইভাবে ব্যবহার করবেন। প্রিয় উপস্থিতি, হাজিরিন, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। মার রেহেমের ভিতরে রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন। আল্লাহ বলেন, সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন। 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া আগুন, পানি, মাটি, বাতাস একই যোগে করিয়া প্রকাশ। আগুন, পানি, মাটি, বাতাস একই যোগে করিয়া প্রকাশ। ওরে দেখিলি না তুই কইরা তালাশ, কোন জায়গা সে মহাজন
শোল্লা দিয়া, চার রঙের মশলা দিয়া, যে কুইন আছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া। রাজনগরবাসী মনোযোগ দিবেন। মায়ের রেহেমের ভিতরে যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাবা এবং মায়ের নির্গত নির্যাস পানি, মিম্মা ইম্মাহীন ধাবমান একটু পানি আল্লাহ জরায়ের ভিতরে সেবজন একবারে নিরাপদ আধারে মায়ের রেহেমের ভিতরে আল্লাহ জমা করলেন। 40 দিন পর্যন্ত পানিটা রিফাইন করার পরে এই পানিটা রক্তপিণ্ড ধারণ করলো। আরো 40 দিন এই রক্তপিণ্ডটাকে রিফাইন করার পরে এই রক্তপিণ্ডটা গোশত খণ্ডে ধারণ করলো। আল্লাহ এই সময় কোরআনে বললেন, খলাকাল ইনসানা মিন আলাক। ও নবী, উম্মতকে বলে দেন, আমি মানব জাতির সৃষ্টি করেছি রক্তপিণ্ড থেকে। কিন্তু আমি মানুষের বংশ বিস্তার করেছি সুলালাতিন মিন মাইন মাহিন, মানুষের নির্গত নির্যাস পানি থেকে আমি তার মানুষের বংশের বিস্তার করলাম। ও নবীর উম্মত, এই রক্তপিণ্ডটা রিফাইন করার পরে গোশতখণ্ড হয়। বাকি 40 দিন পর্যন্ত এই গোশতখণ্ড রিফাইন করার পরে এরপরে চোখ, কান, হাত, নাক, মাথা, অঙ্গ প্রত্যঙ্গ, অস্থি, হাড়, গোড় জায়গাটা জায়গায় আমার আল্লাহ সুন্দর করে ফিট করে দেয়। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? বলেন, আমাদের জীবনে কিছু আছে? হ্যাঁ, এই আমার দিকে তাকান, ভালো করে বুঝবেন। আমি বোঝানোর জন্য কথা বলি, আমি বেহুদা সময় নষ্ট করি না, এই অভ্যাস আমার নেই। আমি যাহা বলি, যত সময় বলি, খুব কাজের কথা বলি। বেকাজ হওয়া কাজ, কুকাজ, এগুলো আমার কাছে নেই, এগুলো পাবেন না। যত সময় কথা বলবে, 6 ঘন্টা বললে 6 ঘন্টাই আপনাদের এটা সেরে আরও একটা জমা পড়ে আসছে। কালকে নাটোর ছিলাম, তার আগের দিন শেরপুর জামালপুর দিয়ে 3টে করছি, তার আগের দিন সিরাজগঞ্জ দিয়ে 2টো করছি। এইভাবে করে প্রত্যেক দিন মনে করেন যে 3 ঘন্টা 4 ঘন্টা একবার মিনিমাম বক্তব্য হয় 4 ঘন্টা। তো 24 ঘন্টার 4 ঘন্টা শুধু আমার বক্তব্যের ভিতরেই চলে। আর 3টে 4টে 5টা যেদিন মাহফিল হয় সেদিন তো মনে করেন যে 7-8 ঘন্টা আমার বক্তব্য চলে। 8 ঘন্টায় আমি কাজের কথা বলি, বেকাজের কথা বলি না। এত সময় হাতে নেই, আমি 8 ঘন্টাই কাজের কথা বলি। আল্লাহ আমার একটা ব্রেন দিয়ে দিচ্ছে, খুব সুস্থ ব্রেন, একবারে টাটকা সাজকা, কোনো ভোগিচুকি নেই ব্রেনের ভিতরে, ইনশাল্লাহ, আল্লাহর দয়া। তো খুব মনোযোগ দিয়ে কথা, খুব ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। যাহা বলিব সত্য বলিব, সত্য বলিবই তো, মিথ্যা বলিব না, আদালতের মতো। যাহা শুনবেন খুব সূক্ষ্মভাবে শুনে যাবেন। প্রিয় ভাই আমার, যে মাটির উপরে বসে আছি আমাদের সবাইকে মাটির নিচে চলে যেতে হবে। কথা ঠিক আছে না ভাই? একবারে চিরসত্য। 2টে জিনিস নিতেই হবে, 1 নম্বরে ইমান, 2 নম্বরে আমল। তা ইমান খারেজি, রাফিজি, শিয়া, মুতাজিলা, জবরিয়া, আজারিয়া, বাজারিয়া, লামাজবি, ফাজবি, আবিদাবি, এদের মতো ইমান নিলে হবে না। ইমান নিতে হবে এই যে 360 আউলিয়ার 1 আউলিয়া যেখানে যে ইমান নিয়ে আকীদা নিয়ে বিশ্বাস ঘুমিয়েছে, ওনাদের ইমান আকীদা নিয়ে আমাদেরকে কবরে যেতে হবে। কথা বল ঠিক কিনা? এই আকীদার নাম আহলুস সুন্নাত ওয়াল, যারা বলেন আহলুস সুন্নাত ওয়াল। আমি আহলুস সুন্নাত ওয়াল জামাতের এত দলিল দেব না, শুধু 2টা থিম চিন্তা দিয়ে যাই। 1 নম্বরে চিন্তা করবেন যে হুজুর গাউসে পাক ওলি হইলেন কোন আকীদা? শেষ। তিনি আল্লাহর ওলি হয়েছেন, মঞ্জুরিয়ত পেয়েছেন কোন বিশ্বাসে? আমাদের দেশে হিন্দু আছে না ভাই? হিন্দু কয়দিন আগে খবরে দেখলাম নাগা সাধু, নাগা সাধুরা বলছে আমরা বাংলাদেশ 24 ঘন্টায় দখল করব। নাগা সাধু, বুঝতে পারছেন? বুঝেন, নাগা সাধুরা বলছে আমরা বাংলাদেশ 24 ঘন্টায় দখল করব। অর্থাৎ নাগারা ল্যাংটা থাকে। কি বুঝলেন আপনারা? ল্যাংটারা বলে আমাদের 24 ঘন্টায় আমাদের দেশ দখল করবে। বুঝতে পারছেন? ওরা জানে না যে আমাদের দেশের কিছু পোলাপান সাইডে দিলে ও ল্যাংটা ব্যাংটা ফিটে চামড়া উঠিয়ে ওরা পোশাক পরাই দেওয়া হবে।
বাটাম চালার শুধু চালান, আমরা যুদ্ধ করে লাগতো না, আমরা ফুলাপান ছেড়ে দিলেই চালে। কি কথা কর না কেন? ওই আগা নাগা ল্যাংটা ব্যাংটা এই স্যাংটা ব্যাংটা এগুলো বাইরে ফিটের চামড়া উঠাইয়া ওখানে আমরা সুন্দর করে ওই চামড়া দিয়ে পোশাক পরাই দিব। কথা বুঝতে পারতেছেন? নাগারা হচ্ছে ল্যাংটা থাকে। আচ্ছা আপনাদেরকে বলি, এই ব্যক্তি সারা জিন্দিগি ল্যাংটা থাকে, কাপড় চোপড় পরে না, হ্যাঁ তার সামনে বেডিরা যায় সেজদায় পরে রয়েছে, এর মেশিনপত্র বেরিয়ে দিচ্ছে, বুঝতে পারছেন? হ্যাঁ তার সামনে যায় বেডিরা সেজদাত পরে রয়েছে। তো এই ল্যাংটা নাগা সাধু বলে দিই, এরা সবসময় উলঙ্গ থাকে, শীতকালে উলঙ্গ, গরমে উলঙ্গ, ল্যাংটা ফ্যাংটা ঘুরে বেড়ায়। আপনি চিন্তা করেন। আচ্ছা বলেন তো, সারা জীবন ল্যাংটা থেকে আল্লাহ পাওয়া যায়, সে কি ক্ষুধা পাবে? আচ্ছা, সনাতনীদের বিশ্বাস হচ্ছে তাদের বিদ্যার জন্য আলাদা একটা দেবতা আছে, সেই দেবতার নাম সরস্বতী, সেই জন্য তারা সরস্বতীর পূজা করে। সনাতনীদের আর একটা বিশ্বাস হচ্ছে তারা ঘরে কল্যাণের জন্য তারা লক্ষ্মীর পূজা করে, লক্ষ্মী তাদের একটা দেবতা। সরস্বতীদের আর একটা দেবতা আছে কৃষ্ণ, আর এক দেবতা আছে ওই আপনার গণেশ, আর একটা আছে কার্তিক, আর একটা আছে আপনার কি বলে দুর্গা, আর একটা আছে কালী, তারপরে আপনার মনসা, এরপরে শিব, এরকম অনেক দেবতা তাদের। একটা একটা হতে 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 33 কোটি দেবতায় তারা বিশ্বাসী। আচ্ছা বলেন, তারা সারা জীবন দেবতার সামনে মাথা নত করলে কি আল্লাহ পাবে? যারা বলেন পাবে। কারণ কি? তার বিশ্বাস সঠিক না। তো ঠিক যেই বিশ্বাসে, যেই আকীদা খাজা আজমেরি রহমাতুল্লাহ আলাইহি আনার সাগরের পানি একটা লুটার ভিতরে এনে এ জাতিকে দেখিয়ে দিয়েছিলেন, দেখা আমি তামাম আনার পানি একটা লুটার ভিতরে এনে দেখিয়ে দিলাম যে আমার রব এক, আমার আল্লাহ সত্য, আমার রসুল সত্য, আমি যেই কালেমা আনছি এই কালেমাই ঠিক। অতএব তিনি যেই বিশ্বাসে ঘুমিয়েছেন, এই বিশ্বাসের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। একবার কথা ক্লিয়ার, কোনো দলিলা দিল্লা লাগতো না। একবার এর হচ্ছে সাতটা দলিল পৃথিবীতে আর কিছু নাই। কি কথা ঠিক আছে না ভাই? অনেকেই বলবে আহলে সুন্নাত ওয়াল জামাত কি, এটা আবার কোন দল কোন দল? আপনি এখন দল তালাশ করবেন কেন? আহলে সুন্নাত ওয়াল জামাত কোনো রাজনীতি করে না। পৃথিবীর কোনো ওলি আল্লাহ কোনোদিন ক্ষমতা মসনদের জন্য বসে থাকে না। যদি মসনদের পাগল হইতো তাহলে শাহজালাল ইয়ামিনী সেকেন্দারে বলতো তুমি দিল্লি চলে যাও, মসনদ আমি চালাবো। খাজা বাবা আজমিরি মোহাম্মদ ঘুরির বলতো তুমি ওই চলে যাও পাঞ্জাবে, আমি মসনদ চালাবো। মুজাদ্দিদ আল ফেসানি শের হিন্দি সম্রাট জাহাঙ্গীরকে বলতেন তুমি চলে যাও, আমি দিল্লির মসনদ চালাবো। পৃথিবীর কোনো ওলি মসনদের পাগল হতেন না, কারণ তারা জানতেন রাষ্ট্রীয় অর্থের ভিতরে গরিব আর দুঃখী মেহনতি মানুষের রক্ত লেগে থাকে, শ্রমিকের ঘাম লেগে থাকে, আর গরিব দরিদ্রদের আহাজারি লেগে থাকে, মাজলুমের কান্না চোখের পানি লেগে থাকে। এই জন্য পৃথিবীর কোনো ওলি কোনো রাজ দরবারে রাজ সিংহাসনে কোনোদিন বসে নাই। সোজা ক্লিয়ার মা, বাকি ঝুঁকি নেই আমার কাছে। যারা ক্ষমতা নেবেন নেন, ওটা আমাদের চিন্তা না। ক্ষমতা যার দরকার নিয়ে যান গে, ক্ষমতা নিয়ে যাবেন, জনগণ শাসন করবেন, অসুবিধা নেই। এমপি হবেন, চেয়ারম্যান হবেন, মেম্বার হবেন, যা হবেন হবেন, তবে কিয়ামতের ময়দানে রেডি থেকেন খাতাপত্র নিয়ে। হ্যাঁ ভাবতেছেন ছেড়ে দেবে রব্বে কারীম, এত সহজ? খাতাপত্র নিয়ে সব রেডি নিয়ে তারপরে কবরে যায়। সুলতান, পৃথিবীর বহু সুলতান, আল্লাহু আকবার, খাতা কলম নিয়ে রেডি করে তারপরে যায়। এত সহজ ভাবতেছেন? এক রাষ্ট্রের সম্পদ 1 টাকা যদি আপনার হাত দিয়ে ডান বাম হয়, তাহলে ওই 1 টাকার বিনিময়ে 18 কোটি মানুষের মামলা কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে জমা হবে। কিন্তু যার এমপি হওয়ার দরকার আর প্রধানমন্ত্রী হওয়ার দরকার হন গে, আমাদেরও চিন্তা মাথায় নাই। ও ছাতা নিয়ে কিয়ামতের ময়দানে দাঁড়ানোর সময় আমাদের নাই। পৃথিবীর কোনো ওলি এগুলোর জন্য মুখাপেক্ষী ছিল না। যেহেতু কথা আসছে, তো সেক্ষেত্রে একটা ঘটনা আপনাদেরকে শোনাই। আমাদের দেশে অনেকে মিলাদ পড়লে চিল্লাপাল্লা করে, আর খুব বেশি চেটে যায়, খুব বেদাতের কাজ করছে, আমরা খুব অপরাধ করছি, খুব গুনার কাজ করে ফেলছি, খুব ভুলের মধ্যে আসি, নানান কিচ্ছে কাহিনী জপতে থাকে, মানে যে তবজি জপতেছে। তো বিশ্ববিখ্যাত মুহাদ্দিস মোল্লা আলী কারি মাক্কি রাহিমাহুল্লাহ একটা ঘটনা লেখছেন আল মাওরিদির ভিতরে। হযরতে মোল্লা আলী কারি
আল মাওরিদের মধ্যে তিনি একটা ঘটনা লেখেন। এই উপমহাদেশের অন্যতম একজন আল্লাহর ওলি ছিলেন, তার নাম খাজা মাহমুদ বাহাদাবানি নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি। খাজা মাহমুদ বাহাদাবানি নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি উপমহাদেশের শ্রেষ্ঠতম একজন আল্লাহর ওলি ছিলেন। তখনকার সময় ছিল সম্রাট হুমায়ুন, মুঘল সম্রাট। সম্রাট হুমায়ুন তিনি দাওয়াত করলেন বৈরাম বেগকে, বললেন বৈরাম, তুমি তো আমার প্রধান উজির, তুমি যে খাজা মাহমুদ বাহাদাবানি নকশবন্দি হুজুরকে দাওয়াত করে আমার দরবারে নিয়ে আসো। হুজুর যদি আমার দরবারের জন্য দোয়া করে দিয়ে যায় তাহলে আমার কপাল ভালো হবে। মাহমুদ বাহাদাবানি নকশবন্দির দরবারে উজির আজম বৈরাম বেগ যখন চলে গেলেন, বৈরাম বেগ যাওয়ার পরে বৈরাম বেগ হুজুরকে দাওয়াত দিয়ে বলেন, হুজুর সম্রাট হুমায়ুন তার রাজ দরবারে আপনাকে দাওয়াত করেছেন, আপনি তার দাওয়াতটা দয়া করে কবুল করে নেন। সম্রাট হুমায়ুন দাওয়াত করেছে, এই কথা শোনার পরে খাজা মাহমুদ বাহাদাবানি নকশবন্দি জবাব দিলেন, ও বৈরাম বেগ কথা শুনে নাও। বৈরাম, আমি মাহমুদ বাহাদাবানি নকশবন্দি দুনিয়ার কোনো রাজা বাদশার কাছে রাজ দরবারে আমি দাওয়াত নেই না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এ বৈরাম, যাও তোমার বাচ্চাকে বলো দুনিয়ার কোনো রাজা বাদশার রাজ দরবারে আমি দাওয়াত নেই না, যাও চলে যাও। আপনি দেখেছেন তাদের তাকওয়া? শোনেন, যারা জমিনে মিলাদ পড়েছে তাদের তাকওয়া শোনেন, আর যারা জমিনে মিলাদ বন্ধ করতেছে তাদের তাকওয়া বুঝবেন। যারা জমিনে মিলাদ পড়েছে তাদের তাকওয়া বুঝে যাবেন, তাদের তাকওয়া। হযরত খাজা মাহমুদ বাহাদাবানি নকশবন্দি বলে দিলেন, মুজিব তোমার বাচ্চাকে যা বলো আমি কোনো রাজ দরবারে দাওয়াত দেই না, কোনো রাজার দাওয়াত কবুল করি না, কোনো রাজ দরবারে খাই না। উজির চলে যায়, বললেন বাদশা সর্বনাশ, হুজুর বলে দিয়েছেন হুজুর কোনো রাজ দরবারে দাওয়াত নেন না, অতএব হুজুরকে দাওয়াত করা সম্ভব না, তিনি আসবেন না, দোয়া করবেন না বলে দিয়েছেন। বাদশা হুমায়ুনের চিন্তা, যদি হুজুর আমার দরবারে না আসে তাহলে সর্বনাশ, এত বড় একজন আল্লাহর ওলি, তাকে দিয়ে আমার দরবারে দোয়া করাইতে হবে। আগের যুগের রাজা বাদশা যারা ছিলেন তারা ওলি ভক্ত ছিলেন, তারা জানতেন ওলিদের সাথে বেয়াদবি করলে কপালে রাজত্ব বেশি দিন টিকে না। কথা বলে ঠিক কিনা? ওলিদের সাথে যারা বেয়াদবি করে রাজত্ব তাদের বেশি দিন টিকে না, বেশি দিন টিকে না, এটা হাতছাড়া হয়ে যাবেই। পৃথিবীর বহু নজির আমাদের হাতের মধ্যে আছে, বেশি দিন টিকে না। কারণ অলিরা দুনিয়ার রাজত্বের মুখাপেক্ষী না, অলিরা দুনিয়ার রাজত্বের মুখাপেক্ষী না, অলিরা আল্লাহর মুখাপেক্ষী। হযরত বাহাদাবানি নকশবন্দি সম্রাট হুমায়ুনের চিন্তা হলো হুজুরকে আনতেই হবে যে কোনো মূল্যে। কি করলো? হুজুর আমার রাজ দরবারে আসবে বলো। উজির আবার চলে গেলেন, চলে যাওয়ার পরে হুজুরের কাছে যা বলেন, হুজুর আপনি দয়া করে বলেন কি করলে বাদশার দরবারে আপনি যাবেন। বাদশা অনুনয় বিনয়ের সঙ্গে আপনাকে জানিয়েছেন, মেহেরবানি করে আপনি দয়া করে বলে দেন। মাহমুদ বাহাদাবানি নকশবন্দি জবাব দিলেন, উজির আমি রাজ দরবারে কোনো দাওয়াত কবুল করি না, তবে শোনো, যদি তোমার বাদশা রাজ দরবারে মিলাদ শরীফের ইন্তেজাম করে, আমি মাহমুদ বাহাদাবানি নকশবন্দি নবীর মিলাদের সম্মানে যাব, বাদশার জন্য আমি যাব না, আমি শুধু রসুলের মিলাদের তাজিমের জন্য যেতে পারি। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী
আমরা সেই মুসলমান। কথা বলে আমাদের দেশে যারা ইসলামী রাজনীতি করে, আমার দিকে ভালো করে থাকেন, যারা ইসলামী রাজনীতি করে, আমি কোনো রাজনৈতিক দলের নাম বললাম না, সবার কথাই বলতেছি, যারা ইসলামী রাজনীতি করে তাদের চিন্তা চেতনা হযরত ওমর যেইভাবে রাষ্ট্র পরিচালনা করছেন আমরাও সেইভাবেই রাষ্ট্র পরিচালনা করব। উদ্দেশ্য ভালো, খারাপ না। হযরত ওমর যেইভাবে রাষ্ট্র পরিচালনা করছেন আমরা সেইভাবে করব, উদ্দেশ্য ভালো। তো এখন আমার প্রশ্ন, আল্লাহ আলেমদেরকে দুনিয়াতে কি দায়িত্ব দিছে? আল্লাহ কি আলেমদেরকে দুনিয়াতে দায়িত্ব দিছে দোয়া বন্ধ করার জন্য, কোরআন খতম বন্ধ করার জন্য, জিকির মাহফিল বন্ধ করার জন্য, মিলাদ দোয়া দুরুদ বন্ধ করার জন্য? তা আল্লাহ আলেমদেরকে কি দায়িত্ব দিলেন? আল্লাহ আলেমদেরকে দায়িত্ব দিয়েছেন জমিন থেকে অন্যায়, অবিচার, দুর্নীতি, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, পরকিয়া, হারামি, সারাবি, খারাবি, নাফাকি, মদের কারখানা, বারের হাউস, অন্যায়, জুলুম এ জমিন থেকে বিদায় করার জন্য আল্লাহ আলেমদেরকে দায়িত্ব দিয়েছে। কথা বলে ঠিক কিনা? আলেমদের কাজ তো মিলাদ বন্ধ করা না, আলেমদের কাজ তো দোয়া বন্ধ করা না, আলেমদের কাজ তো কোরআন খতম বন্ধ করা না, আলেমদের কাজ তো ফাতিহা বন্ধ করা না, আলেমদের কাজ তো মিলাদুন নবীর মাহফিল বন্ধ করা না, আলেমদের কাজ তো রাসূলের ইশক মুহাব্বতের মাহফিলগুলি বন্ধ করা না, আলেমদের কাজ তো ইসালে সাহেব বন্ধ করা না, আলেমদের কাজ তো কোনো ওলি পীর মাশায়েখের দরবার ভাঙ্গা না। আলেমদের কাজ হচ্ছে এই জমিন থেকে বেইনসাফি দূর করিয়া ইনসাফ প্রতিষ্ঠিত করা। কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে আলেমদের কাজ। কোন আলেম কাজ করে উল্টা। তার কথা ছিল সে পতিতলায় বন্ধ করবে, কিন্তু পারে নাই, সে বন্ধ করছে মিলাদ। তার কথা ছিল সে সুদের কারখানা বন্ধ করবে, সে পারে নাই, সে বন্ধ করছে কোরআন খতম। তার কথা ছিল সে বন্ধ করবে দুর্নীতি, কিন্তু পারে নাই, সে বন্ধ করে দিছে দোয়া। শয়তানে কয় 1400 বছরে যা পারি নাই তা তুমি করে দিছো, অসুবিধা নাই, ভালো কাজই করছো। যেটা বন্ধ করে সেটা পারো না, যেটা করার দরকার না তুমি সেটা করে দিছো, তো ভালোই তুইছে। তো আমার কাজটাই তুমি আঞ্জাম দিয়ে দিছো, খারাপ হয় নাই, তুমি আমার দুস্থ। কি কথা কর না কেন? বুঝতে কি অসুবিধা হচ্ছে? বুঝে যাবে। খাজা মাহমুদ বাহাদুমানি নকশবন্দি বললেন, এ বৈরাম, তোমার বাদশাকে বলো যদি মিলাদ শরীফের ইন্তজাম করে তো আমি রসুলের মিলাদের সম্মানে যাব, নতুবা অন্য কোনো উদ্দেশ্যে যাব না। বাদশা হুমায়ুন রাজ দরবারে বিরাট ইন্তজামে মিলাদের ইন্তজাম করলেন। তিনি মিলাদের ইন্তজাম করার পরে মাহমুদ বাহাদুমানি নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি রাজ দরবারে গেলেন। যাওয়ার পরে সম্রাট হুমায়ুন নিজে পানি ঢেলে হুজুরে অজু করাইলেন এবং নিজে হাতে পা ধোয়াই দিলেন। একসাথে বলবেন না মারহাবা? ওলিদের মর্যাদা বুঝছেন যে বাদশাহ, মুঘল সাম্রাজ্যের বাদশাহ নিজে হাতে হুজুরের পা ধোয়াই দেয়। কারণ এরা জানে যে এখান থেকে বদদোয়া আসলে সম্রাট হুমায়ুনের রাজত্ব থাকবে না। সম্রাট আকবর বুঝেছিল রাজত্ব কি জিনিস, ধ্বংস হয়েছিল সে। সম্রাট জাহাঙ্গীর যখন বুঝলো যে না রাজত্ব টিকবে না, তখনই সে মাপ চেয়ে ক্ষমা চেয়ে বলল, হুজুর মুজাদ্দিদ আল ফেসানি, আপনার সাথে আমার বিয়াদবি চলবে না, ক্ষমা করে দেন। বুঝতে পারছেন? ভোগী যোগী সব জায়গায় চলে না। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। হাজিরিন, যে কথা বলছিলাম, মায়ের রেহেমের ভিতরে যখন একটা সন্তান কনসেপ্ট হয় 120 দিনের মাথায় আল্লাহ রুহু নামক ইঞ্জিনটা আলমে আরোহা থেকে এনে মায়ের রেহেমের ভিতরে আল্লাহ আমাদের দেহের মধ্যে রুহু ফুকাই দিলেন। রুহু ফুকাই দিয়া জিব্রাইল আমিনকে আল্লাহ বললেন, জিব্রাইল 60টি জিনিস আমার বান্দার জন্য লিখে দাও। 1 নাম্বার, সে কতদিন পর্যন্ত পৃথিবীতে বেঁচে থাকবে তুমি লিখে দাও। 2 নাম্বার, আমার বান্দা কি পরিমাণে খাবার খাবে তাও লিখে দাও। একসাথে বলবেন আল্লাহু আকবার। 1 নাম্বার হায়াত, জোরে বলেন 1 নাম্বার কি? হায়াত, সে কতদিন বেঁচে থাকবে। মোবাইল টিপবা না, ফেসবুক টিপতেছ, ওর বন্ধ রাখো,
টেপা যাবে না, মাহফিলে বসে এগুলি করা যাবে না। বাপ অনেকে আছে, কালকে এক নেতা আইছে মাহফিল নাটক, ওইদিকে নেতা কথা বেশি আসছে, এই আমার পাশে বয়ে মোবাইল যেমন টিপতেছে, মন চাইতে তো কানা ধরে নেতারা থাপড় দিয়ে বের করে দিবে। এটা মাহফিলে আইসো, এমন একটা ক্যাপ পরিয়েছে, মাথায় একটা ক্যাপ পরিয়েছে, জিন্সের প্যান্ট ট্যান্ট পরে এমন বাউ দিয়েছে যে বিরাট বড় বুজুর্গ। চেহারাটা দেখে আমার মনে হচ্ছিল যে এগুলো শয়তান কোথার থেকে আসে। আরে এরা মাহফিলে দাওয়াত করে কী জন্য এগুলো? আমাদের এই অঞ্চলগুলি ভালো, এগুলোর কোনো বালাই চালাই নেই। আর এই অঞ্চলের নেতা যারা রাজনীতি করে তারাও ভালো, তারা বলে যে না, মাহফিল ধর্মীয় সভা, এখানে আমাদের নাম টানার দরকার না, আমরা এমনি অনুদান পড়াবো। ঠিক আছে না ভাই? তারা এদেশে নামের পাগল না। কোনো পোস্টারে আপনি দেখবেন না, কোনো পোস্টারে দেখবেন না। আর আইসা 3 ঘন্টা 4 ঘন্টা ওয়াজও করে না। কালকে নাটোরে এক নেতা ওয়াজ ধরছে, আধা ঘন্টা আমার বাসায় রেখে ওয়াজ করতেছে, আধা ঘন্টা। আমি চিন্তা করলাম যে বাপরে বাপ, এত বড় বুজুর্গ থাকতে তাহলে আমাদের ওয়াজের দরকার কি? রাজনীতিবিদরা এত বড় বুজুর্গ কবে থেকে হইল? কি চিন্তা করতে পারছেন? কবরের ওয়াজ করতেছে, কবরে চলে যেতে হবে, মরে যেতে হবে। আমি মনে মনে হাসি, বাপরে বাপ, এই চিন্তা যদি রাজনীতিবিদদের থাকতো তাহলে আমার দেশের এত টাকা চুরি হওয়ার কথা না। কথা খারাপ বেশি ভাই? এই চিন্তা যদি ওনাদের মাথাতে থাকতোই তাহলে এত টাকা চুরি হওয়ার তো কথাই আসে না। আরে বাপরে বাপ, কি সুন্দর ওয়াজ করতেছে। মনে মনে বসে বসে হাসতেছে, চিন্তা করলে বাপরে বাপ, এ সাধু কবে থেকে হইল? শালি সাধু, ও নাগা সাধুর চাইতে বড় সাধু। তো প্রিয় উপস্থিতি, এগুলো দুঃখজনক কথা আর কি বার বলবো। তা আমাদের এই লেনটা খুব ভালো, সিলেট লেন, চট্টগ্রাম লেনে এরা ঝামেলা করে না, রাজনীতিবিদরা খুব ভালো। কেন এখানে আমরা কি যাব? এখানে আমাদের কোনো বক্তব্য নাই, তারা চুপচাপ এসে বসে শুনে দোয়া খেয়াল করে চলে যায়, এটা খুব ভালো। আর কই উত্তর দক্ষিণে গেলে এনার বক্তব্য দিতে হবে আধা ঘন্টা। বিরাট বড় নেতাজি আসছে, সব বক্তব্য দিতে হবে, নাম পোস্টারের উপরে লিখতে হবে, নাহলে মাহফিল করতে দিবে না। যে লাও সে কদি, যে লাও হে কদি, নাম দিতে হবে, প্রধান অতিথি বিশেষ অতিথি এটা দিতে হবে, দিলে আমরা মাহফিল করতে দেবে না, দেবো না। কি জ্বালার জ্বালা! আমি দেখে আসার পরে চিন্তা করলাম সর্বনাশ, কিন্তু স্বৈরাচার এখনো আছে দেখতেছি। যাক, লাও হে কদি। তো তা আমাদের এই লেনটা ভালো, ঢাকার থেকে বের হয়ে একবারে সিলেট আর চট্টগ্রাম লেনে কোনো ঝাঁঝা বলে নেই। কোনো নেতা যারা রাজনীতি করে তারা এর ভিতরে আসে না, কেন আমরা অনুদান পাঠাই দিব, অসুবিধা নেই, তা নাম টাম দেওয়া লাগবে না। একসাথে বলেন আল্লাহু আকবার। এখন প্রশ্ন ভালো করে বুঝবেন, ভালো করে বুঝেন। এখন প্রশ্ন, বান্দা কি পরিমাণে খাবার খাবে লিখে দিছে কে? একসাথে বলেন, জোরে বলেন, আরো জোরে। ব্যাংকে 1000 কোটি টাকা থাকবে কিন্তু খেতে পারবেন না। বিশ্বাস করেন? করেননি? করেন? যদি করে থাকে তাহলে জীবনেও কোনোদিন সুদ খাবেন না। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। যদি বিশ্বাস করে থাকেন, ইয়াকিন থাকে যে হ্যাঁ আমার রব আমার জন্য যেটা নির্ধারিত করছে, একটা ভাতের দানা পৃথিবীর যেখান থেকে হোক আল্লাহ আমাকে সেখানে আমার খাবার সামনে নিয়ে আসবে, যদি বিশ্বাস করে থাকেন তাহলে জীবনেও কোনোদিন অবৈধভাবে সম্পদ রুটি করবেন না। মনে থাকবে? না না, হাত উঁচা করে বলেন, থাকবে ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, আলা সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আচ্ছা বলেন, ওযু ছাড়া নামাজ হয়? হ্যাঁ, আপনারা চিন্তা করলেন যে ফরিদি হুজুরের আজকে ওয়াজ বোঝা যায়? বোঝা যায়নি? বোঝা যায়নি? যায়নি? হ্যাঁ, ঠিক আছে। আমার এক গ্রুপ আছে আর কি, দুইটা আছে আর কি, ঢাকার এক গ্রুপ আর নরসিংদীর এক গ্রুপ। ভালো, এরা থাকলে মনটা খুব ভালো লাগে, শান্তি পায়, মজা লাগে, তো খুব মনোযোগ দিন। তা এই যে কথা বলছিলাম, কোনটা বলছিলাম বলেন তো? হায়াত,
হায়াত এবং রিজিক, এই দুইটা জিনিস আল্লাহ লিখে দিলেন। তো বলছিলাম যে আমরা যদি বিশ্বাস করি তাহলে জীবনেও কোনোদিন অবৈধভাবে সম্পদ রুজির চিন্তা কখনো মাথায় আনবো আল্লাহ যতদিন বাঁচায় রাখে। আল্লাহ কবুল করুন, বলে না আমিন। 3 নাম্বার ইজ্জত। 4র্থ নাম্বার আপনি জান্নাতি নাকি জাহান্নামী। বলবো এটা কি বললেন? জান্নাতি নাকি জাহান্নামী আল্লাহ নির্ধারিত করে দেন? হ্যাঁ, করে দেন। করে দেওয়ার কারণেই আল্লাহ আপনাকে পছন্দ করে জান্নাতের বাগানে ঢুকাই দিচ্ছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই জন্য যারা ভিতরে আসে এটা সাজায়, এটা আল্লাহর দয়া। একসাথে বলেন কার দয়া? এই মাদ্রাসা মসজিদগুলি যারা নিরূপণ করে তৈরি করে খেদমত করে, দয়া কার? আল্লাহর দয়া। আল্লাহ আপনাকে জান্নাতি বানাবে বিধায় জান্নাতের বাগান আল্লাহ আপনাকে নিয়ে আসে। প্রিয় ভাই আমার, খুব মনোযোগ দিবেন। হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত করে দেন আমার বান্দা কি খাবে, কি পরিমাণ রিজিক। এই জন্য জীবনে কোনোদিন যতদিন বেঁচে থাকবেন, সাবধান করে বলে দিয়ে গেলাম, অন্যায় অবৈধভাবে সম্পদ রুজি করবেন না। চিন্তা করলেন ফরিদি হুজুরের ওয়াজ শুনলাম, আজকে সারা রাত রিয়াজনগর কেন্দ্রীয় জামে মসজিদে নামাজ পড়ব। সারা রাত্র নামাজের জন্য আপনি মসজিদের মধ্যে চলে গেলেন, যাওয়ার পরে সারা রাত্র নামাজ পড়লেন। ফরিদ হুজুরের পাগড়ির চাইতে সুন্দর পাগড়ি মাথায় দিলেন, সুন্দর জুব্বা গায়ে দিয়ে সেন্ট লাগায় আতর লাগাইয়া আপনি মসজিদে সারা রাত্র দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়লেন, কিন্তু আপনার ওযু নাই, আপনার নামাজও হবে না। ওযুবিহীন যেমন নামাজও হয় না, হালাল খাবার ব্যতীত ইবাদত কবুল হয় না। বলে দিয়ে দেন, ভালো করে বুঝবেন। হালাল খাবার ব্যতীত ইবাদত কবুল হয় না। রোজা আসতেছে সামনে, এখন রজব মাস। কি মাস? রজব, তারপরে শাবান, তারপরে রমজান। হাতে মাত্র 2 মাস আছে। রমজানে রোজা রাখতে গেলেন, সেহরি খাওয়ার সময় শুয়োরের গোশত দিয়ে সেহরি খাইলেন, সারা দিন রোজা রাখলেন, হবে? কেন? একসাথে বলে, আরো জোরে। তো শুয়োরের গোশত হারাম, তাহলে সুদের টাকার গরুর গোশত কি হালাল? দুটোও তো হারাম। তাহলে ওটা দিয়ে খেয়ে রোজা রাখলে তারপরে রোজা? ঘুষের টাকার ছাগলের গোশত হালাল না হারাম? তো শুয়োরের গোশত যেমন হারাম, ওটাও তেমনই হারাম। ওটা দিয়ে খেয়ে রোজা রাখলে, ইফতার করলে রোজা হবে না। কি কথা ঠিক আছে না ভাই? ইবাদত কবুলিয়তের প্রধান শর্ত হচ্ছে হালাল খাবার। এটা সারা জীবন নলেজে রাখবেন, সারা জীবন নলেজে রাখবেন, সারা জিন্দিগি মাথার মগজের ভিতরে ঢুকিয়ে রাখবেন। কম খাবেন, আলু ভর্তা দিয়ে খাবেন, ডাল ভাত দিয়ে খাবেন। কম খাবেন, বেশি খাওয়ার চিন্তার দরকার নাই। কম খান, হালাল টাকা। অল্প খান কিন্তু বিশুদ্ধ টাকা। ভেজাল জিনিস, ফরমালিন মুক্ত যুক্ত, এগুলি খেয়ে কোনো লাভ নেই। একবার হালাল টাকা সারা জীবন মাথার ভিতরে ঢুকিয়ে রাখবেন। জিয়া রাব্বি, জীবনের শেষ সময় পর্যন্ত তুমি আমাকে হালাল খাওয়াও আল্লাহ, বিশুদ্ধ খাবার খাওয়াও আল্লাহ। আল্লাহ পাক সারা কবুল করে। আল্লাহ পবিত্র, আল্লাহ পাক সারা কবুল করে না। আমার রসুল পাক, রসুল পবিত্র সারা কবুল করে না। এই জন্য যে বেটা গোসল করে না, পেশাব করে পানি লয় না, কোনটা মোষ কোনটা দাড়ি কিচ্ছু সে জানে না, আবার নাম দিছে সাহসুবি। সে জীবনে কোনোদিন সাহসুবি হতে পারে না। এটা সাহস শয়তান। এই সমস্ত শয়তান মরে যাওয়ার পরে এই কবরের উপরে একটা গম্বুজ বানিয়ে দিয়ে মাজার, অমুক ফকির শাহ, অমুক ফকির শাহ, এগুলি বাইরে সোজা করার দরকার। কথা বলেন ঠিক কিনা? এই সুন্নিয়তকে কলঙ্কিত করে দিচ্ছে। ফকির একটা মরে গেছে, সারা জীবন তাবিজ কবজ করছে। ও তাবিজ কবজ করতো কুফরি কালাম দিয়ে। এই কোন মুসলমান যদি কুফরি কালাম করে, ও মুসলমান থাকে না, ও কাফের হয়ে যায়। ওর জানাজা দেওয়া ঠিক না, ওর কবর দেওয়া ঠিক না। কথা কন না কেন? ও মুসলমান থাকে না। কোন মুসলমান ফকির যদি কুফরি কালাম করে, সে আর মুসলমান থাকে না, ও কাফের হয়ে যায়।
একটা কথা মনে রাখবেন, আল্লাহ পাক রসুল পাক, আল্লাহ পাক ছাড়া রসুল পাক ছাড়া কখনো কবুল করে না। প্রিয় রিয়াজনগরবাসী, খুবই মনোযোগের সাথে কথাগুলি শুনে যাবেন। আজ যেই কথাগুলি বললাম এগুলি কাজের কথা, মনোযোগের সাথে কথাগুলি আমলে পরিণত করবেন। আল্লাহ তৌফিক দিক, সকলে বলেন আমিন। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। রাজনগরবাসী বন্ধু, মানুষের মৃত্যু কোথায় কোন জায়গা হবে সে বলতে পারেন আমার রব ছাড়া। মুসা হযরতে সুলাইমান আলাইহিস সালামের বিরাট বড় রাজদরবার, আহা কত বড় রাজদরবার বলে দিয়ে যাই। বর্তমান যেখানে গাজা, এই গাজার আগে নাম ছিল আসকালান। এই আসকালান ঘিরে ছিল সুলাইমান আলাইহিস সালামের বিরাট বড় রাজপ্রাসাদ। সমুদ্র কিনারবর্তী এলাকাতে বাইতুল আকসাকে কেন্দ্র করে বিরাট বড় প্রাসাদ ছিল ওনার। লক্ষ লক্ষ সৈন্য, লক্ষ লক্ষ হাতি ঘোড়া, অস্ত্র শস্ত্র এবং আলিশান শান শৌকত। শুধু মানুষ জাতি না, জিনেরা ছিল ওনার অনুগত। 350 মানুষ মন্ত্রী এক পাশে থাকতো, 350 জিন মন্ত্রী এক পাশে থাকতো। সারা পৃথিবীর বাদশাহী আল্লাহ তাকে দিয়েছিলেন। আর একটা তক্ত আল্লাহ দিয়েছিলেন, এত বড় তক্ত। এই তক্তের ভিতরে সৈন্য সামন্ত নিয়া লক্ষ লক্ষ উর্দুম্বা মানে গরু গাধা নিয়া, হাতি নিয়ে, সৈন্য সামন্ত অস্ত্র শস্ত্র নিয়ে, খাবার দাবার নিয়ে তিনি বিরাট বড় এই তক্তের উপরে চড়ে বাতাসকে বলতেন, বাতাস তক্ত উঠাও। এই বিরাট তক্তখানা, সিংহাসনখানা উঠাইয়া বাতাস উড়িয়ে সারা পৃথিবী ঘুরে ঘুরে সুলাইমানকে নিয়ে আসতো। এত বড় বাদশাহী আল্লাহ তারে দিয়েছিলেন এই তক্ত বিনা ইঞ্জিনে, বিনা মেশিনে, বাতাসের সাহায্যে উড়ে বেড়াইতো। একবার আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার। রাজদরবারে একদিন বসে আছে সুলাইমান আলাইহিস সালাম। ইমাম আহমদ ইবনে হাম্বল কিতাবুজ জুহুদের মধ্যে লেখেন, সে সময় বসে আছেন, এমন সময় আজরাইল আলাইহিস সালাম আসছে। আজরাইল আলাইহিস সালাম এসে রাজদরবারে ঢুকে একটা যুবকের দিকে তীক্ষ্ণ নজরে তাকানো আছেন, একেবারে তীক্ষ্ণ নজর। তো যুবকের ভয় ভয় লাগতেছিল। আজরাইল চলে গেলেন। যুবকটা হুজুর সুলাইমান আলাইহিস সালামকে বলতেছিলেন, আল্লাহর নবী আমাকে এই মুহূর্তে বাতাসের সাহায্যে হিন্দে পাঠিয়ে দেন। বলে, বেটা হিন্দে তুমি কি করবা? বলে, হুজুর না, এখনই আপনি হিন্দে আমাকে পাঠিয়ে দেন। যুবকটা হিন্দে যাওয়ার জন্য তাড়না করতে লাগলো, তাড়না। যুবক হিন্দে যাওয়ার জন্য তাড়না করতে লাগলো। সুলাইমান আলাইহিস সালাম বললেন, যুবক তাহলে তোমাকে হিন্দে পাঠাচ্ছি। বর্তমান যেটা হিন্দুস্তান, এটার আগে নাম ছিল হিন্দ। হিন্দু কোনো ধর্ম না, সনাতন হচ্ছে ধর্মের নাম। হিন্দ হচ্ছে এই অঞ্চলের নাম। এই অঞ্চলকে আগে হিন্দ বলা হতো প্রাচীনকালে। বুঝতে পারতেছেন, কিতাবুজ জুহুদে হাদিস এইভাবে আসছে। যুবক বলতেছে আমাকে হিন্দে পাঠান। তো সুলাইমান বললেন, হিন্দে কি করবে? বলে, হুজুর আমাকে হিন্দে যেতেই হবে। তো বাতাস দিয়ে তাকে হিন্দে পাঠানো হবে। তো আজরাইল আলাইহিস সালাম হিন্দে তার জান কবজ করলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। হিন্দে পাঠিয়ে দিলেন। আজরাইল জান কবজ করে নিয়ে চলে গেলেন। কিছু সময় পরে সুলাইমানের রাজ দরবারে আজরাইল আলাইহিস সালাম ঢুকলেন। সুলাইমান বললেন, আজরাইল
একটা বিষয় বুঝলাম না, আপনি একজন যুবকের দিকে তীক্ষ্ণ নজরে তাকানো কেন ছিলেন? আজরাইল বললেন, হুজুর তীক্ষ্ণ নজরে তাকানো ছিলাম এই জন্য, আল্লাহর রেজুলেশন খাতার মধ্যে তার মৃত্যু হবে হিন্দে, কিন্তু সে তখনও বসে আছে ফিলিস্তিনে। আমি চিন্তায় পড়ে গেলাম, এই মুহূর্তে সে হিন্দে কি করে যাবে, অথচ কিছু সময় পরে সে হিন্দে মারা যাবে। আল্লাহর কুদরতের অপরিসীম কুদরতের দিকে নজর করে আমি এই যুবকের দিকে তীক্ষ্ণ নজরে তাকায়া আল্লাহর কুদরতের চিন্তা করতেছিলাম। কিন্তু আপনি যে তাকে বাতাসের মাধ্যমে হিন্দে পাঠাবেন, এই বিষয়টা আমার কখনোই জানা ছিল না, এটা আমার আল্লাহ একমাত্র জানতেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ওয়া তাদরি নাফসুম বিআইয়ি আরদিন বান্দা কোথায়, কোন জায়গায়, কোন হালতে, কোন জায়গায়, কোন অবস্থায়, কখন মারা যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না। একসাথে বললেন আল্লাহু আকবার। আমার এক ভাই লেখছেন যে হুজুর আমাদের এলাকার মানুষ রিসালাত বুঝে না। এবার আসেন রিসালাতটা একটু বুঝাই, সারা রাত দলিল আমি বুঝাইনি, আমার বুঝের ধরনটা ভিন্ন রকম। খুব মনোযোগ দিয়ে 5 মিনিট। ওমা তাদের মুরব্বী কই যায়, এটা কইলেও তো জ্বালা না, এসব কোনটার ভিতরে সে কুত্তার ভিতরে লাগাই দিল। ফাজিল বলে মানে টিকটকে কুত্তার ভিতরে মুরব্বী লাগাই দিচ্ছি। চিন্তা করে যে কই যাইতাম। আরে বাংলাদেশের মতো মানুষ আমি পৃথিবীর কোথাও আসা আমি দেখিনি। আচ্ছা যা হোক না, ওই মানে ফেসবুকে ইউটিউবে যে পরিমাণে মানুষ, বাপরে বাপ, এটি এত সময় কই পায়, কেমনে পায় আমি জানি না। তথা খুব মনোযোগ দিন, রিসালাতটা কি আমি আপনাকে এই আয়াত থেকে বুঝিয়ে দিচ্ছি। ওমা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। শোনেন, মানুষ কোথায়, কোন জায়গা, কি হালতে, কেমনে মারা যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না। সহিহ বুখারীর কিতাবুল মাগাজিতে হাদিস এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি বদরের যুদ্ধের ময়দানে যুদ্ধ লাগার আগের দিনে আমাকে সাথে নিয়ে বদরের প্রান্তরে গেলেন। যাওয়ার পরে নবীজি হাত দিয়ে দেখাইলেন, এইখানে আগামীকাল আবু জেহেল মরে থাকবে, এইখানে উতবা মরে থাকবে, ওইখানে সাইবা মরে থাকবে, ওইখানে উতবা মরে থাকবে। একসাথে বলবেন আল্লাহু আকবার, জোরে। আল্লাহ ছাড়া কেউ জানে না, তো রসুল কেমনে জানে? এটার নাম রিসালাত। এটার নাম কি? জোরে বলেন। উনি নবী, জোরে বলেন উনি কি? নবী শব্দের অর্থ গায়েবকে খবর দেন বলা, যিনি অদৃশ্যের সংবাদ দেন তাকে নবী বলা হয়। একসাথে বলবেন আল্লাহু আকবার। যারা রিসালাত বুঝেন না তারা এখান থেকে রিসালাত বুঝে যান। উনি নবী, জোরে বলেন উনি কি? আরো জোরে বলেন উনি কি? এটাই রিসালাত। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি চিন্তায় পড়ে গেলাম যে আবু জেহেল মারা যাবে, রসুল আঙ্গুল দিয়ে বলে দিলেন এইখানে মরে থাকবে, ঠিকানা বলে দিলেন, স্থান নির্ধারিত করে আঙ্গুল দিয়ে বলে দিলেন এখানে মরবে, এখানে উতবা মরবে, ওখানে সাইবা মরবে, ওখানে মুগিরা মরবে। জোরে 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 রসুল বলে দিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, আমি যুদ্ধ করতেছি আর তাকে তাকে আছি যে ওরা তো মরবে, রসুল যে বলছে এটা তো সত্য। কি কথা ঠিক আছে না ভাই? কারি কোরআন তেলাওয়াতের পরে 2টা শব্দ উচ্চারণ করে, সুন্নিরা পড়ে, নজদিরা পড়তে চায় না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরা সুন্নিরা পড়ি, সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আল্লাহ সত্য বলেছে।
একসাথে বলেন, কে সত্য বলেছে? এরপরে আরবার বলি, ওয়াসাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম, রাসূল সত্য বলেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমরা সুন্নিরা তেলাওয়াতের পরে দুইটা শব্দই বলি, যে আল্লাহ বলেছে সত্য, রাসূলও সত্য বলেছে। কিন্তু আমাদের দেশের আরেক ভাইরা রাসূল সত্য বলেছে, সাদাকাল্লাহুল ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম, এই শব্দটা বলতে ওনাদের খুব লজ্জা করে, বিরাট কষ্ট পায়। ওরা মনে হয় যে একবারে বউ মরে গেছে। হ্যাঁ, খুব কষ্ট। কে ভাই, এত কষ্ট কেমনে পাও? আজান তো আর আমরা সুন্নিরা লিখি নাই, আজান তো আসমান থেকে আরশেওয়ালা পাঠিয়েছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহর পরে নবীর নাম আমরা লাগাইছি? আমরা লাগাইছি? কে লাগাইছে? তো আল্লাহর নামের পরেই রাসূলের নাম আজানে একামতে আল্লাহ নিজে সেট করে ফিট করে দুনিয়াতে পাঠাই দিয়ে বলল, এ বান্দা, কিয়ামত পর্যন্ত পৃথিবী থাকবে আর কিয়ামত পর্যন্ত মসজিদ থাকবে। মসজিদে ঢোকার আগে আমি আল্লাহর নামের পরে আমার রাসূলের নাম লাগাইয়া আজান দেওয়াইয়া মুসলমানদেরকে শুনাইয়া তারপর মসজিদে ঢুকাবা। এটাই রিসালাত। কথা বুঝেন নাই? আল্লাহর পরে নবী, এটাই রিসালাত। আল্লাহর পরে কি? জোরে বলেন, আল্লাহর পরে কি? আল্লাহর পরে কি? নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহর পরে রাসূল। আমরা খুব বেদাত করে ফেলছি, ওনাদের কাছে আমরা খুব অপরাধ করে ফেলছি। এটা সব অসুস্থতা। কি কথা কন না কেন? এগুলো কি অসুস্থতা? এটা অসুস্থতা, এটা এক ধরনের বেমার। এটা বেমার ধরছে। এটা প্রিয় উপস্থিতি, এগুলি এক ধরনের অসুস্থতা। প্রিয় বাবা, যে আমার কিয়ামত পর্যন্ত আজান থাকবে, আজানে আমার রাসূলের নাম উচ্চারিত হবে। আমি লিখে দেই নাই, আসমান থেকে আল্লাহ লিখে পাঠিয়ে দিয়েছেন। অতএব এটার নামে রিসালাত। প্রথমটা তাওহীদ, তারপরেরটা রিসালাত। একটা কথা মনে রাখবেন, কোরআন আল্লাহ বলে দিলেন, মাইয়ুতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ। নবী উম্মতকে জানায় দেন, চূড়ান্ত ভাবে বলে দেন, আপনি নবী মানলে আল্লাহ মানা হবে। নবী মানলে আল্লাহ মানা হয়। ফয়সালা কার? আমাদের। প্রিয় উপস্থিতি, এটাই রিসালাত। রিসালাত যে বুঝে না, আমি বুঝবো, সে আসলে দিন দুনিয়া কিছু বুঝে শুধু বোঝার দরকার। ভাইরে, এটা তো ঝগড়ার বিষয় না, এটা অবুঝের বিষয় না, জীবনে বুঝতে হবে। এটা বুঝের জিনিস, এটি ইমানের একটা সাবজেক্ট। প্রিয় ভাই, আমরা সবাই তো চলে যাব, হাসরের ময়দানে দাঁড়াইতে হবে না? বলেন, কি কথা বলেন? হাসর কায়েম হবে না? কায়েম হওয়ার পরে হাসরের ময়দানে আপনার জন্য তাড়না কে করবে? বাবা মা আত্মীয় স্বজন সব তো ভুলে যাবে, তা আপনার জন্য তাড়না করবে কে? কান্না করবে কে? তিনি আমাদের রাসূল। কথা বলেন ঠিক কিনা? এটা রিসালাত। তিনি রাসূল। আসা আইয়ামাসাকা মাকামাম মাহমুদা। আর সে আল্লাহতে আল্লাহ বসে থাকবে, আল্লাহ ডান পাশে রাসূলের জন্য আল্লাহ আসন বরাদ্দ করবে। সর্বোচ্চ মাকাম, মাকাম মাহমুদা। এর উপরে কোনো মাকাম হবে না, এর উপরে কোনো মাকাম হবে না। সর্বোচ্চ মাকামের অধিকারী আমার রাসূল। এটা রিসালাত। আপনি বুঝে যাবেন।
এটা তো ইমানের সাবজেক্ট, ইমানের অবিচ্ছেদ্য একটা পাঠ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমানের অবিচ্ছেদ্য পাঠ রিসালাত। রিসালাত যদি কেউ না বুঝে লা ইলাহা ইল্লাল্লাহ সে বুঝবে না। রিসালাত যদি কেউ না বুঝে তাহলে হাসর বুঝবে না। রিসালাত যদি কেউ না বুঝে তাহলে দুনিয়া আখিরাত বুঝবে না। আরে সাহাবে کرام আগে রিসালাত বুঝেছিলেন, আগে নবী চিনেছিলেন। আবু বকর নবী চিনে আল্লাহ চিনেছেন। কোন সাহাবী আগে আল্লাহ চিনে নাই, আগে নবী চিনেছে। আপনি দেখেন তো সাহাবীদের জীবনীতে, আগে সাহাবে کرام রসুল চিনেছে, আল্লাহ চিনে নাই। কোন সাহাবী আল্লাহ আছে এটা বুঝতোই না, জানতোই না। তারা রসুল দেখে আল্লাহ চিনেছে। কথা ঠিক আছে না ভাই? তারা রসুল দেখে আল্লাহ চিনেছে, এটার নাম রিসালাত। বুঝতে হবে, এটি ইমানের অবিচ্ছেদ্য পাঠ। ইমানের অবিচ্ছেদ্য পাঠ, এটাকে যদি আপনি বিচ্ছিন্ন করেন তো আপনার কিচ্ছু নেই। তো ইসলাম 750 বছর দেশে দেশে আসছে, বহু মানুষ কবরে চলে গেছে। আগামী 750 বছর পরেও হয়তো ইসলাম দেশে থাকবে, মানুষও কবরে চলে যাবে। তা আমাদের করণীয় হচ্ছে আল্লাহর ইবাদত করা। দুইটা জিনিস কবরে নেওয়া, 1 নম্বরে ঈমান, 2 নম্বরে আমল। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে আমল। এই দুইটা জিনিস আমাদেরকে কবরে নিতে হবে। ভাই আপনারা দেখতেছেন যে এই 2 লেনে সিলেট পর্যন্ত বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত অনুযায়ী 2 লেনে প্রচুর পরিমাণে ইন্ডাস্ট্রি হবে। তারই ধারাবাহিকতায় ইন্ডাস্ট্রি চলমান। আপনাদের অলিপুরে অনেক বড় ইন্ডাস্ট্রিয়াল পার্ক করা হয়েছে। হাজার হাজার শ্রমিক আর মানুষ এখানে কাজ করে। আমি যখন সিলেটে আমার স্টুডেন্ট লাইফে মাহফিলে যাইতাম কামিল শেষ করার পরে, তো বাসে চলে যাওয়ার পরে এখান থেকে যাওয়ার সময় খুব ভালো লাগতো। 2 পাশে শুধু মাঠ আর মাঠ, সবুজ আর সবুজ দেখা যেত। তো চিন্তা করতাম যে কত মাঠ, কত সুন্দর দেশ, কত সুন্দর জায়গা। এখন 2 পাশে যাওয়ার সময় শুধু ইন্ডাস্ট্রি দেখা যায়। বুঝতে পারছেন? বাকি 10 বছর পরে কি হবে আমি জানি না। বাকি 10 বছর পরে কি হবে আমরা জানি না। এই যে ইন্ডাস্ট্রিয়াল পার্ক, অনেক বড় বড় কোম্পানির মালিকরা কোম্পানি গাড়তেছে। তারা এদেশের হাজার হাজার শত শত কোটি টাকার মালিক। আচ্ছা আপনাদেরকে প্রশ্ন করি, তারা কি এরকম একটা মাহফিল দিতে পারে? কি মনে হয়? একসাথে বলেন, পারে? তারা কি মাহফিলে বসতে পারে? আসতে পারে? হাজার কোটি টাকার মালিককে ওখানে বসাইতে পারবেন? কেন পারবেন না? ডিসি সাহেবরে বসাইতে পারবেন? এসপি সাহেবরে বসাইতে পারবেন? কেন পারবেন না? ওনারা আসে না, কারণ কি? ওনাদের প্রেস্টিজ আছে, সময় নাই, নানান অজুহাত, নানান সমস্যা। 2-একজনকে যদি দাওয়াত করেন তাহলে দাওয়াত রাখবে, ওই মোবাইলে বলে দেবে যে আমি অসুস্থতা বোধ করতেছি। 14 বছরে যে কতজনের অসুস্থতা বোধ কথাটা শুনলাম, এই বোধ শুনতে শুনতে 14 বছর আমার জীবনে পার করে ফেলেছি। তো নসিবে হয় না। আল্লাহ আমাদেরকে নসিব করেছেন, এর অর্থ হচ্ছে আল্লাহ আমাদেরকে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে ভালোবাসে, সেই জন্য আল্লাহ আমাদেরকে এখানে বসিয়েছে। আল্লাহ ভালোবাসে বিধায় মসজিদের কাতারে দাঁড়া করেছে। আল্লাহ ভালোবাসে বিধায় তার রসুলের সুন্নত টুপিটা মাথার উপরে দিয়েছে। আল্লাহ ভালোবাসে বিধায় আল্লাহ তার রসুলের ইশক আমাদের কলিজার ভিতরে দিয়েছে। আল্লাহ পছন্দ করেন বিধায় দিয়েছে। খুব মনোযোগ দিয়ে, পৃথিবী থেকে মানুষ কিছু নিতে পারে না। রসুল বলতেন, উম্মাহ তুমি যেটা খাও এটা তোমার, তুমি যেটা খেয়েছো এটা তোমার, তুমি যেটা পরনে পড়েছো এটাও তোমার, তুমি যেটা আল্লাহর পথে দান করছো এটাও তোমার, বাদ বাকি যা থাকবে এটা তোমার, কিচ্ছু নেই, তোমার ওয়ারিসদের। আচ্ছা এখানে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্ক হচ্ছে, যমুনার যিনি মালিক তিনি প্রত্যেক দিন একটা করে হরিণ খেলেও কি টাকা শেষ হবে? কিন্তু খাইতে পারবে? কথা বল না কেন, পারবে? আমাদের লিমিট কত? খাবারের লিমিট হাফ কেজিও পারি না, 1 মোয়া চালির ভাত, এর বেশি খাওয়ার সুযোগ নেই। আপনি হাজার হাজার কোটি টাকার মালিক হলেও ওটাই।
এর অর্থ কি? এর অর্থ হচ্ছে আল্লাহর সিদ্ধান্তের বাহিরে আপনি একটা ভাতের দানা বেশি খেতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর সিদ্ধান্তের বাহিরে আপনি আমি একটা দানা ভাতের দানা বেশি খেতে, বিশ্বাস আছে? না না, জোরে বলেন আছে। থাকার পরেও মানুষ সুদ কেমনে খায় বলেন আপনি, জোরে বলেন। থাকার পরেও মানুষ সুদ কিভাবে খায় বলুন? তাহলে ওই সুদের টাকাটা তার কি কাজে লাগলো? কোনো কাজে লাগে নাই। তো একটা কাজে লাগছে যে ওই সুদের টাকাটা তাকে জাহান্নাম পর্যন্ত নেবে। কথা ঠিক আছে না ভাই? ওই ঘুষের টাকাটা তাকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে, এর বেশি আর কিছু করার নেই। তার এই অর্থটা তাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। বাইরে দাঁড়িয়ে এসে তা আমি কি দৌড় করে ধরে নিয়ে আসবো? যার আহনের সে আইব, চিন্তা করেন। আল্লাহ যার ভিতরে ঢুকাইব হে আইব। বহু মানুষ আসে না, শয়তান তারে বলে কিছু লটপটি কিনে, কিছু চটপটি কেন, কিছু বাদাম কেন, এর প্যাঁপু পু পু পা পু পু পু, বুঝছেন না? বাচ্চার জন্য প্যাঁপু পাপু পাপু কিনে এরপরে শয়তানকে বাড়ি চলে যায়। ঠান্ডা পড়ছে, তোরা থাকার দরকার নেই। ও হাঁটতে 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 বাড়ি চলে যায়। তার নসিবি তো ভিতরে আশ্বাস থাকতে হবে। কথা কন না, ঠিক আছে না ভাই? নসিবে না আসলে আমি জোর করে কীভাবে ঢুকাবো? তো যারে আল্লাহ কবুল করছে সে আসবে, ওটা আমার চিন্তা করে লাভ নেই। আমার চিন্তা কেমন তো আমাকে করতে হবে। আল্লাহ নবী বলে উম্মত কিয়ামতের মাঠে 3 জায়গা মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মার পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না, বোন ভাইয়ের পরিচয় দিবে না, ভাই বোনের পরিচয় দিবে না, আত্মীয় স্বজনের খবরই থাকবে না। মেহেশ্বরের মাঠে 3 জায়গা। তো নিজের চরকায় তেল দেন 3 জায়গা। হাসরের মাঠে 3 জায়গা নিজের চরকায় তেল দেন, অর্থাৎ নিজের কাজ নিজে গুছিয়ে যা। 3 জায়গাতে পৃথিবীর কেউ কারো কথা মনে রাখবে না। 1 নম্বর আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুফসিরুল মিজান। আল্লাহ কিয়ামতের মধ্যে মিজানের পাল্লা কায়েম করবে। যদিও আল্লাহ এখানে ওজন কায়েমের কথা বলেছে এই আয়াতে, আমি তারপরে বলতেছি এটা মিজানের পাল্লাতে আল্লাহ রাব্বুল আলামিন যখন দাঁড়া করাবে, তো তখন সন্তান সন্ততি, স্ত্রী পুত্র পরিজন, আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, বন্ধু বান্ধব। আমাদের বাংলাদেশে সবচেয়ে বড় বন্ধু হলো গাঞ্জুটি বন্ধু। বুঝেন না মনে হয় কথা? আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় বন্ধু হচ্ছে গাঞ্জুটি বন্ধু। গাঞ্জুটি বন্ধু বুঝেন? যারা গাঁজা খায়, নেশা করে, এরা হলো মারাত্মক বন্ধু। একটা আরেকটার জিকের আটার মতো ধরে লেখে ফিরি ফিরি বিড়ি খাওয়ায়। কি কথা কন না? খা দোস্ত খা, তোর ফিরি খাওয়াইলাম। এর চেয়ে বড় বন্ধু পৃথিবীতে নেই। খুব ফিরি খাওয়াবে, গাঁজা ফিরি দিবে, বাবা ফিরি দিবে, হিরোইন ফিরি দিবে, বিড়ি ফিরি দিবে। খাও, বিড়ি খাও, এটা ফিরি দিবে, কিন্তু 10 টাকা মসজিদে দিতে চায় না। গাঁজা ফিরি খাওয়াবে, কিন্তু 10 টাকা মসজিদে দিবে না। বিড়ি ফিরি দিবে, খান, 2টা খান, খান বিড়ি খান, খান খাইব, কিন্তু মসজিদে 10 টাকা দেবে না। তো খুব মনোযোগ দিন। এরা হচ্ছে সবচেয়ে মারাত্মক বন্ধু। কিয়ামতের ময়দানে এই মারাত্মক বন্ধু সেই দিন শত্রুতে পরিণত হবে। নবী বললেন 3 জায়গায়। 1 নম্বর মিজানের পাল্লার কাছে কোটি কোটি মানব জাতি সিরিয়াল করে দাঁড়িয়ে থাকবে। আল্লাহ মিজানের পাল্লায় ওজন মাপতে থাকবেন, কার নেকি আর গুনাহ ওজন হবে বেশি হবে। ঠিক ওই মুহূর্তে তাম সৃষ্টির মানুষগুলি পেরেশান হয়ে যাবে, অস্থির হয়ে যাবে, না জানি তার নেকের পাল্লা হালকা হয়ে যায় কিনা। সুপ্রিম কোর্টের শেষ বেঞ্চ, প্রধান বিচারপতি কোনো মামলার রায় যদি দিতে থাকে, তাহলে দেখবেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি যারা মার্ডার টাটার করছে, খুন খারাপি করছে, তাদের কলিজার ভিতরে 1.5 পার্সিয়ে চলে। এর অর্থ হচ্ছে এই লাস্ট বেঞ্চে প্রধান বিচারপতি রায় দিচ্ছে, এই রায়ের পরে আর কোনো বাংলাদেশের আইনে রায় নেই। অতএব এখানেই তার হায়াত মৃত্যু নির্ধারিত হচ্ছে। তার রায় হবে হয় মৃত্যুদণ্ড, না হয় যাবজ্জীবন। সে তখন মা ভুলে যায়, সন্তান ভুলে যায়, আত্মীয় স্বজন ভুলে যায়, কাউকে মনে রাখে না।
ব্যারিস্টার এসে বলে, মক্কেল, আমি আমার জীবনের সর্বোচ্চ চেষ্টা দিয়ে আপনাকে এই আদালত থেকে নিষ্ক্রিয় করার চেষ্টা করেছি, এখন রায়টা প্রধান বিচারপতি দিবে, এখানে আমার কোনো হাত নেই, আমার কোনো হাত নেই, প্রধান বিচারপতি রায় দিবে। তখন সে খুব পরেশানির মধ্যে থাকে, কি হবে তার, কি হবে তার, কি রায় হবে তার। কিয়ামতের ময়দানে আরো বিভীষিকাময় হবে, সেই দিন চিন্তিত থাকবে কি হবে তার, ওজন কি হালকা হবে নাকি না গুনার পাল্লা ভারী হবে। রাসূল বলেন, উম্মত, এই জায়গা সে আর কারো কথাই মনে রাখতে পারবে না। নিজের চরকায় তেল দেন, নিজেরটা নিজে নিয়ে কবরে যান। প্রিয় রিয়াজনগরবাসী, খুব মনোযোগ দিবেন, মা বোনেরা কথাগুলি শুনে যাবেন। বাবাজি আমার, নিজের জিনিস নিজেকে কবরে নিয়ে যাওয়া বুদ্ধিমানের কাজ। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলে, হে ইমানদার, সম্পদের প্রেমে, সন্তানের মোহে পড়ে তুমি আমি আল্লাহর জিকির থেকে গাফিল হয়ে যেও না। যদি গাফিল হও, ওমান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। যদি তুমি গাফিল হয়ে যাও, এমন ক্ষতিগ্রস্ততার মধ্যে তুমি পড়বা, তোমার আখিরাত বরবাদ হবে, তুমি জাহান্নামের দিকে চলে যাবা। তোমার এক নির্দিষ্ট আবাস। আল্লাহ কোরআনে বললেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম ফি নারি জাহান্নাম খালিদিন